তাদের মান সম্মান তুমি রক্ষা করো। তবে কোন উপদেষ্টা এলাকায় আসলে এই পরিস্থিতি আমরা দেখি নাই, যে পরিস্থিতি আজকে আমরা দেখতে পাচ্ছি, যার একমাত্র কারণ কোরআন শরীফের আকর্ষণ। আল্লাহ তাআলার মেহেরবানি, উনি একদিকে গদ্দার, অপরদিকে বাংলাদেশের প্রথম সারির একজন হক্কানি আলেম, সর্বোপরি এই বাংলাদেশে যিনি
এক মানে লিজাকাতে ফাইলু যারা সম্পত্তির যাকাত দেয় তার জন্য যাদের কলিজা পাক হাসব মুসব কিনা এনাত নাফাক শরীরের ভিতরে নাই একেবারে সাদা
200-এর মতো দেশ আছে। জাতিসংঘ 34 বেশি। 8 কোটি মানুষ আছে। 57 মুসলমানের দেশ আছে। 6 কোটি মানুষ কবরে চলে গেছে। 6 কোটি মানুষ কবরে যাওয়ার অপেক্ষায় আছে। যারা জানা করে, বদমাশি করে, বিনোদন কাজ করে, তাদের আল্লাহ তাআলা জ্ঞান দেন, জ্ঞান AIDS, AIDS, রোগ জ্ঞান। রক্তের মুখে মুখে রক্ত নষ্ট করে খায়। কবরে যাবে হাড্ডি এবং স্থলি। এই রোগের নাম AIDS। এটা ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম। এই রোগের নাম। করোনা বলা মানুষ করোনা মাঝে বাঁধা, করোনা দাওয়াতকারী বাঁধা, স্বেচ্ছাচারী উঠে আল্লাহ দরবার কান্নাকাটি করে এমন বাঁধা AIDS হয় না। AIDS হয় গুন্ডা, AIDS হয় বদমাশে, AIDS হয় জানি জানিয়ান, AIDS হয়। আল্লাহ বলি দরবেশের সাথে যদি আমরা চলাফেরা করি তবে AIDS থেকে আমরা মুক্তি পাবো। বাংলাদেশে 20,000-এর মতো রোগী আছে, কোন চিকিৎসা নাই। No preventive, no curative medicine has yet been invented by the scientists of the world. পৃথিবীর আজ পর্যন্ত কোন বিজ্ঞানী ডাক্তার এইডসের ওষুধ বের করতে পারে না। এইডস মানে মৃত্যু, এইডস মানে মৃত্যু, এইডস মানে কবর। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। শরমগারে হেফাজত করতে হবে। আপনার শরমগা আপনার বউয়ের জন্য হালাল, আপনার বউয়ের শরমগা আপনার জন্য হালাল। দেয়ার ইজ নান, আর কেউ নেই মাঝখানে। এটা কোরআন শরীফের কথা। কোরআন শরীফ ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। যারা আমানত রক্ষা করে, যারা নামাজ পড়ে, যারা বাজে কথা ছাড়িয়ে, যারা নিয়মিত যাকাত দেয়, যাদের অন্তর পরিষ্কার, যারা আমানত রক্ষা করে, যারা ওয়াদা খেলাফি করে না, তারা জান্নাত। হযরত আমির মাবিয়া রাদিয়াল্লাহু তাআলার জামানা এই আয়াতের তাফসীর। খ্রিস্টানদের সাথে রোমানদের সাথে ওনারা চুক্তি হইল যে আগামী 1 বছর ডিসেম্বরের 30-29 তারিখ পর্যন্ত আমরা তোমাদের হামলা করবো না, তোমরা আমাদেরকে এত টাকা দিবে। লিখিত চুক্তি হয়েছে। হযরত আমির মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা চুক্তি শেষ হওয়ার একদিন আগে বা 2 দিন আগে সীমান্তে শূন্য আনে রাখছে। যে মাত্র নির্ধারিত তারিখ শেষ হয়ে গেল 12টা 1 মিনিটে তিনি ভিতরে সেনাবাহিনী ঢুকিয়ে দিলেন দুশ্মনের এলাকায়। গরিবত্বের মা ওরা যুদ্ধের জন্য প্রস্তুত নাই, অনেক এলাকা দখল করে ফেলছে, অনেক গরিবত্বের মা পেয়েছে। এক সাহাবী ঘোড়ার পিঠে উঠে চিৎকার করে ভিতরে যাচ্ছে, আল ওয়াফা আল্লাহ হাদা, আল ওয়াফা আল্লাহ হাদা, ওয়াফাদারি করো, গাদ্দারি করো না, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত ওয়া গাদ্দারি করো না। পানি রাও হযরত আমির মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন, সাহাবীকে ডেকে নিয়ে আসো। ডেকে নিয়ে আসতে আপনি কেন বলেন? বলল আপনি তো চুক্তি করেছেন, চুক্তি শেষ হওয়ার পরে তাদের সাথে আবার চুক্তি করতে পারতেন। তাদেরকে ঘুমে রেখে আপনি যে এভাবে ভিতরে ঢুকে গেলেন, এটা পবিত্র তরিকা। তিনি সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শুনি সুন্নতকে বলে সব মানবী ছেড়ে দিয়ে খালি হাতে লাগতে এগুলো কেমন পাবো? আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনুল কারীমের এই কথা মেনে জান্নাতে যাওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকের প্রধান বক্তা হযরত মাওলানা আব্দুল মুসলিম কোটা আছেন, উনি মাদ্রাসা আছেন, আরো আছেন,
নিয়ে